এটা আমরা চাই না। ভাইরা আমার একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। আমি তো আপনাদেরই ভাই, আপনাদেরই প্রতিবেশী, সবাই আপনারা আমাকে ভালোভাবেই চেনেন। আমি আপনাদেরকে একটু কষ্ট দেই, আপনারা রাজি আছেন? একটু আসেন ভাই, মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض والله على كل شيء قدير إن في
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار صدق الله العظيم কুরসাপুর বাটিপাড়া ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল সালাম রসুলপুরি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ান নিজাম, ছোট বড় ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে, ধর্মীয় মাহফিলে, কোরআন এবং হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আসার, বসার, কথা বলার, শ্রবণ করার সুযোগ করে দিলেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলছেন, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর আছে 8টা। কয়টা? আল্লাহর জান্নাতের সংখ্যা কয়টা? কোন মানুষ ঈমান ইয়াকিনের সহিত বিশ্বাস করে, ভালোবেসে, মুখটাকে ভরে উচ্চারণ করে, শুদ্ধ করে যদি কেউ আলহামদুলিল্লাহ পাঠ করে এবং এর উপর আমল করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ কয়েকজনে বললেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ পাঠ করলে কি হয়? আল্লাহর প্রশংসা হয়। কি হয়? আমরা প্রশংসা করব কার? কেন করব? যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তাই রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার, বসার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের এই মাহফিলে বসেছেন, আলোচনা শুনতেছেন এবং আলোচনা যারা করবেন, আল্লাহর রহমতের ফেরেশতাগণ সব কিছু রেকর্ড করছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রেকর্ড হচ্ছে। এই যে কনকনা ঠান্ডা শীতের মধ্যে, আজকে শীতের সংখ্যা একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? শীত একটু বেশি না? কার ভয়ে আপনারা বসেছেন? আল্লাহর ভয়ে। আল্লাহ পাক এর চাইতে আরো উত্তম মজলিস, উত্তম বৈঠক ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত যে মহানের মহান, কত যে মহিয়ান। বান্দা শুধুমাত্র তার জবান দিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, জীবনে আপনি অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি আপনার রবকে রব বলে যখন ডাক দিবেন, আল্লাহ বলে যখন ডাক দিবেন, এই সমস্ত পাপের কথা আমার আল্লাহ ভুলে যান। আল্লাহ ভুলে যান। এই কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভুলে যান। আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলে,
তুই আমার কাছে কি চাস? কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন وقال ربكم ادعوني أستجب لكم তোমাদের রব তোমাদেরকে বলেন তোমরা আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে কি করব? তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ সাড়া দিবেন মানে বান্দা যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিবেন। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো। কে বলছেন? আপনারা যদি উত্তর দেন তাহলে বুঝলাম আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি উত্তর না দেন তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝেন না। কথা ঠিক আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, আমাকে স্মরণ করলে কি হবে? আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করবেন মানে আল্লাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিন যদি আমার উপর আপনার উপর খুশি হয়, সন্তুষ্ট হয়, জান্নাতের দরকার আছে? কথা বলেন। আল্লাহ খুশি হয়ে গেলে তিনি জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন তিনি তো ভালো জানেন। আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন বেড়াতে, একটা এক্সাম্পল, আপনার বন্ধুকে আপনার অমঙ্গল চাবে? কথা বলেন, অমঙ্গল চাবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে ভালো করে সৃষ্টি করেছেন, সেই রব যদি আমার উপর খুশি হয়, সন্তুষ্ট হয়, সেই রব আমাকে জাহান্নামে দিবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এত দয়া করে এত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না। আমরা নিজেরা ইচ্ছে করে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ছি। কথা বলেন। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, দেন নাই? কান দিয়েছেন, দেন নাই? এই যে ব্রেন দিয়েছেন, ব্রেন দেন নাই? হাত দিয়েছেন, পা দিয়েছেন, বুঝার মতন বিবেক দিয়েছেন, কি দেন নাই? সাঁতার না জানলে পানিতে পড়ে গেলে আপনি পানি খেয়ে মরে যাবেন, আপনি বুঝেন না? আপনি ইচ্ছে করে আগুনে ঝাঁপ দিলেন, মরবেন না? ইচ্ছে করে গাড়ির তলে পড়লেন, আপনি মরবেন না? আমি ইচ্ছে করে আল্লাহ পাক আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞান বিবেক বুদ্ধি আকল তার রাস্তায় ব্যবহার করার জন্য, ব্যয় করার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আমি যদি ইচ্ছে করে এই বিবেককে অপকর্মে খারাপ কাজে আমি লাগিয়ে দেই, দোষ কি আমার রবের না আমার? বলেন। সূরা আরাফ আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا
آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি অনেক জিন আর ইনসান জিন চেনেন নাম শুনছেন মানুষের চোখের অন্তরালে থাকে বিচার কিন্তু দুই প্রকার জিনসের হবে দুই প্রকার প্রাণীর বিচার আল্লাহর কাছে হবে আর কারো বিচার হবে না কয় প্রকার কথা বলেন কয় প্রকার জিন আর ইনসান জিন আর ইনসান হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে মানুষ বাংলা হচ্ছে মানুষ ইংরেজিতে বলা হয় ম্যান ইংরেজিতে কি বলা হয় ম্যান ম্যান অর্থ জিন আর ইনসান মানুষ আর জিন জাতির বিচার হবে আর কারো বিচার হবে না কথা বুঝতেছেন আল্লাহ পাক বলেন আমি অনেক জিন আর ইনসান কি ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অনেক জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এর জন্য কার কথা আল্লাহ যত বড় আল্লাহর কথা তত বড় কথা বুঝেন নাই কেন সৃষ্টি করেছেন আমি কিন্তু কোনো রং করি নাই কোনো কিসসা কাহিনী বলি নাই সরাসরি কোরআন থেকে কথা বলছি এবং সূরা আরাফ আয়াত নাম্বার 179 যদি কারো দেখার ইচ্ছা থাকে খুলে দেখতে পারেন বাড়ি থেকে জায়গা মেলাবেন আল্লাহ পাক বলছেন অনেক জিন আর ইনসানকে আমি দুজকের জন্য বানিয়েছি কেন আলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি তাদেরকে বিবেক দিয়েছি বিবেক কের জন্য বোঝার জন্য কিন্তু তারা বুঝে না আল্লাহ তাআলা বিবেক দেন না আমরা কি পাগল কথা বলেন আমরা পাগল আরে মিয়া কেমন বিবেক দিয়েছেন বিজ্ঞানের থিওরিতে বিজ্ঞানের দৃষ্টিতে বলি মানুষের এই যে মাথার চুলের নিচে আপনারা সকলেই চিনবেন গরু ছাগল হাঁস মুরগি জবাই করলে মাথাটা তার ভেঙে ফেলে ভিতরে মগজ নামক একটা জিনিস পাওয়া যায় কি পাওয়া যায় বোঝার চেষ্টা করুন মগজ ইংরেজিতে বলা হয় ব্রেইন ইংরেজিতে কি বলা হয় আর আরবিতে বলা হয় আকল ফার্সিতে বলা হয় দিমাগ সামান্য একটু ব্রেন একটু সামান্য মগজ এটা বিজ্ঞান স্বীকার করেছে যে এই মগজের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন প্রত্যেকটা মানুষের এই মগজের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন যেই দিন থেকে একটা মানুষ কথা বলতে পারে 1.5 থেকে 2 বছর বয়স হওয়ার পরে সন্তান কথা বলতে পারে না কি আপনারা আমার কথা বুঝতেছেন 1.5 থেকে 2 বছর বয়স থেকে শুরু করে যদি তার হায়াত 1000 বছর হয় শেষে বিজ্ঞান বলেছে যে তার হায়াত যত দিন থাকে 1000 হতে পারে 1,00,000 বছর হতে পারে আল্লাহ তাআলা এই ব্রেন নামক এই মগজের মধ্যে যে ক্ষমতা দান করেছেন যে পাওয়ার আল্লাহ দান করেছেন এই দুনিয়ার যত এলেম যত জ্ঞান যত বিজ্ঞান সেটা বাংলা বলে